আরে অত্যাচারিত হয়েছে আমার মা, সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে? যে অত্যাচার করতে সমাজ বিরোধী, তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে, এখানেও তাদের ভোট দরকার। ভোট ছাড়া তারা কিছু বোঝে না। কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই ৭৫ বছর ধরে কিন্তু একে আটকাতে হবে, ওকে জিতাতে হবে। ও এই করছে, ও সেই করছে, মানে হচ্ছে গিয়ে মানবিক চেতনা বোধকে বেশি বেশি করে জাগ্রত করা, মনুষ্যত্বের চাষ করা শিক্ষার মধ্য দিয়ে। সেরকম শিক্ষায় শিক্ষিত হন, নিজের পরিবেশটাকে সুন্দর করে গড়ে তোলা, নিজের পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান দেওয়া, সর্বোপরি সমাজ ব্যবস্থার মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে সম্পর্ক, সেই সম্পর্ককে সুদৃঢ় করা, ভবিষ্যতের ভারতবর্ষকে আরও মজবুত ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে কাণ্ডারি হওয়ার সেই শিক্ষা। মা বোনেদের ক্ষেত্রে আমি বলবো, মেয়েদেরকে আপনারা বেশি বেশি করে, মাদের বোনেদেরকে বেশি বেশি করে শিক্ষার দিকে এগিয়ে দেন। কারণ বোনেরা, মায়েরা যদি বেশি বেশি করে শিক্ষিত হয়, আমাদের শিক্ষার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে দুটো লাভ আমরা পেতে পারি। আমার ভাইয়েরা শিক্ষিত হলে একটা পরিবারে উপকৃত হবে, কিন্তু বোনেরা শিক্ষিত হলে দুটো পরিবার উপকৃত হবে। একটা যেমন তার নিজের বাবার পরিবার উপকৃত হবে, পাশাপাশি যে পরিবারে বিবাহ সূত্র গিয়ে সে সংসার করবে, সেই সংসারে সে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে পারবে। সেই পরিবেশের মধ্যে তার সন্তান সন্ততিদের শিক্ষাকে যেমন সে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, এইভাবে দুটো পরিবারকে আলোকিত করার ক্ষেত্রে মা বোনেদের শিক্ষা হলে আমরা উপকৃত হব। সেই কারণে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে মা বোনেরা যারা শিক্ষিত হতে পারে সেদিকে আপনারা উদ্যোগ নেবেন। আর এই ধরনের সামাজিক কাজ বেশি বেশি করে যাতে করা যায়, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন উদ্যোগ নিয়ে এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক মেলবন্ধন বাড়ানোর চেষ্টা করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আর রাস্তায় যারা আছেন ভলেন্টিয়ার্স, তাদের কাছে অনুরোধ করছি আপনারা খেয়াল রাখুন, ভাইজান কাছাকাছি এসে গেছে, তাঁর যাতে মঞ্চে আসতে অসুবিধা না হয়। যে ভলেন্টিয়ার্সরা দায়িত্বে আছেন তারা যথাযথ দায়িত্ব পালন করবেন। এই কথা বলে আমি আবারও সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখানেই আমার কথা শেষ করছি। মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে। কিন্তু উল্টে কি দেখলাম, বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি, তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না। যদি আমাদের হয়ে কথা বলতো, যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে, প্রায় 3 বছরে আমরা কি দেখি, প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায়, ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয়। অনেক ঘেরি আছে, মাছ চাষ হয়, মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে, কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের স্বার্থে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাঁধগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না, বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে। যে আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি, বারবার বলেছি, যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান, মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান, বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে, যে বাঁধগুলো আছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক। যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয়, তাহলে কিন্তু ওই
বাঁধ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না, গ্রামের মানুষ ক্ষতি হবে না। কিন্তু বন্ধুগণ, এরা করে না কেন আপনারা কি এবারে মাথায় ভেবেছেন? এরা তো বলে সমাজের জন্য করব, কেন করে না ভেবেছেন? মাথায় আসে কি কেন করে না বলুন তো? বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায়। কেন? বাঁধ ভেঙে যাবে, সরকার ঘোষণা করবে রিলিফ দেব, হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য, দেবে আপনাদের রিলিফের জন্য। আপনার জমি নষ্ট হয়েছে, আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে, আপনার বাড়ি ঘরদোর ভেঙেছে, আপনার ক্ষতিপূরণের জন্য, রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা, এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয়। আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত 100 বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে, ওই বুলবুল আসবে, ওই আফফান আসবে, ইয়াস আসবে, আরো কত কি আছে, আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না।